কামিল মাদ্রাসা গাবতলী বগুড়া থেকে সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে যে সময়ে এই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালায়ে গিয়েছিলেন ভারতে। ঠিক সেই উপলক্ষেই জুলাই গণ অভ্যুত্থান 2024 উপলক্ষে আমাদের তরফ সরতাজ কামিল মাদ্রাসা গাবতলী বগুড়া রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানে কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই এক অংশ একটু দেখানোর করছি। হাজারো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তারপরও এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে। তারই আমি একটু চিত্র দেখানোর চেষ্টা করছি। আমাদের বগুড়া জেলার গাবতলী থানার তরফ সরতাজ কামিল মাদ্রাসা এই মুহূর্তে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের রচনা প্রতিযোগিতা চলছে, তারই এক অংশ আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। স্যারেরা কিন্তু ভিতরে গার্ডও দিচ্ছে। স্যার এখানে আমাদের প্রতিষ্ঠানের প্রভাষক বাংলা আমিনুল ইসলাম স্যারকে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের বাংলা প্রভাষক জেসমিন আরা ম্যাডাম দেখতে পাচ্ছি সামনে। তারপরে আমাদের শরীরচর্চা শিক্ষক সুয়েল রানা আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পরীক্ষায় গার্ড দিচ্ছে যেন কোনো শিক্ষার্থী একজন আরেকজনের দেখে না লেখে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মমিনুর রহমান বাংলা সহকারী শিক্ষক বাংলা, এবং আমরা আরেকজন শিক্ষককেও কিন্তু দেখতে পাচ্ছি তোফায়েল আহমেদ আরবি প্রভাষক আরবি। আর আমরা আরও দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করছে, যদিও আজকে আমাদের আবহাওয়াটা কিন্তু অনুকূলে নয়, অর্থাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, এবং আবহাওয়াটা কিন্তু আমরা একটু চিত্রতেও দেখা যাচ্ছে যে অন্ধকার অন্ধকার। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছে। এই দিনেই কিন্তু 2024 সালে 5ই জুলাই শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পলায়ন করেছিল। আর তারই 5ই আগস্ট, যাই হোক 5ই আগস্ট কিন্তু সেই সময়ে গণনা হয়েছিল 36 জুলাই। 36 জুলাই এই দিনে কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে ভারতে পলায়ন করেছিল। আর সেই উপলক্ষে ওই দিন থেকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের প্রতিষ্ঠানের তরফ সরতাজ কামিল মাদ্রাসা জুলাই গণ অভ্যুত্থান 2024 সাল এই রচনা প্রতিযোগিতা কিন্তু চলছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রায় পরীক্ষা শেষের দিকে। আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও আমরা দেখেছি যে আমাদের পরীক্ষা কিন্তু প্রথম যখন শুরু হয় তখন কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি। আবারও কিন্তু আমরা একটু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমাদের কিন্তু শিক্ষক সবাই প্রতিষ্ঠানে এসেছে, আরও শিক্ষকরা কমন রুমে আছে, তবে কিছু কিছু শিক্ষক কিন্তু এখানে গার্ড দিচ্ছেন। অনেকে খাতা কিন্তু জমা দিচ্ছে, আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি। ম্যাডাম একটু খাতা মূল্যায়ন করছে, বাংলা প্রভাষক জেসমিন আরা ম্যাডাম। টাইম শেষের দিকে, তোমরা যে পর্যন্ত লিখেছো এখন তোমরা আর লিখবে না, খাতা স্টপ করে লেখালেখি তোমাদের বন্ধ, টাইম শেষ। আমরা কিন্তু দেখলাম জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে যে রচনা প্রতিযোগিতা চলছে তারই শেষ মুহূর্ত। আমাদের কিন্তু শিক্ষার্থীদের যে টাইমটা দেওয়া ছিল সেই টাইমটা এই মুহূর্তে শেষ হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। এই 36 জুলাই ছিল 2024 সালে 36 জুলাই, অর্থাৎ 5ই আগস্ট, যে সময় শেখ হাসিনা এ দেশ থেকে পলায়ন করে ভারতে গিয়েছিল। আর তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা
নিজের মনের সুখে অনেক কিছু এখন কিন্তু আমরা বলতে পারি, সমালোচনা করতে পারি। যে সময় এক সময় সমালোচনা কিন্তু করা যায়নি, তাদেরকে ধরে কিন্তু আয়না ঘরে রাখা হতো। সরকারের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে কিন্তু আয়না ঘরে রাখা হতো। কিন্তু আমরা এখন মন খুলে আমরা কিন্তু মনের কথা প্রকাশ করতে পারি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শেষ মুহূর্ত চলছে। এখানে আমি এখন শেষ করছি আজকের ভিডিওটা। দর্শকরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো দেবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ। সব